আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসলে অনেকেই আপনারা যারা কবিরাজি করেন কিংবা ডাক্তারি চিকিৎসা করেন, অনেকেই আপনাদের মনে ইচ্ছা থাকে যে আমি যে কবিরাজি করতেছি অথবা ডাক্তারি চিকিৎসা করতেছি আমার সুনাম যাতে বাংলাদেশের মধ্যে ছড়াইয়া পড়ে, মানে আমার এলাকাতে, আমার সারা বাংলাদেশে যেন ছড়াইয়া পড়ে, আমি যাতে সুনাম ধন্য একজন কবিরাজ অথবা একজন ডাক্তার হতে পারি। এটা কিন্তু সকলেরই মনের ইচ্ছা, ঠিক আছে? তো আজকে একটা আমল শেখাবো, আমল দেবো আপনাদের। এই আমলটা যদি আপনি প্রতিদিন এশার নামাজের পর করতে পারেন, ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ আমি 100% গ্যারান্টি দিলাম, সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে, কোনো মুসলমান আপনার শত্রু হবে না। এতটাই পাওয়ারফুল। আল্লাহর কালাম কখনো বৃথা যায় না। আপনার একে তো মানুষ আপনাকে ভালোবাসবে, কেউ আপনার সাথে মানে সূত্রামি করবে না। 2 নম্বর উপকার হচ্ছে আপনার কবিরাজি কাজের সুনাম ছড়াইয়া পড়বো, ডাক্তারি কাজের সুনাম ছড়াইয়া পড়বো। 3 নম্বর উপকার হচ্ছে জিনপরি আপনি নিজের চোখে দেখতে পারবেন, এমন যদি একটা না চালায়া যান, ঠিক আছে? তা কী আমল করবেন সেটা বলি। ভিডিও টাইনা টাইনা দেখেন না, কারণ আমি কিন্তু এখানে কোনো কিছু লেখা দেবো না, মুখ দিয়া শুধুমাত্র একটি আল্লাহ তাআলার একটি নামের কথা বলে দেব। ভিডিও টাইনা দেখলে বুঝতে পারবেন না। তো দেখেন, আপনারা এখন আবার প্রশ্ন করবেন যে ভাই, মানে উপকার যে পাবো তার গ্যারান্টি কি? ভাই গ্যারান্টি আমি নিজেও, ঠিক আছে, আমি নিজেও কিন্তু এই আল্লাহ তাআলার একটা নামের উপরে আমি আমল করছি এবং দেখছি তাৎক্ষণিক আমি রেজাল্ট পাইছি। খুব পাওয়ারফুল আমলগুলা আসলে যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে। যদি মনে বিশ্বাস ভক্তি থাকে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আপনার থাকে যদি, তাহলে আপনি করতে পারবেন। বিশেষ করে যারা মোতাকব্বির ভাই আছেন, কবিরাজি করেন ইসলামিক লাইনের এবং নামাজ পড়েন 5 ওয়াক্ত, ওরা যদি এই কাজটা করেন আপনার 100% 100% কাজ হবে, ঠিক আছে? আমলটা বলে দিই, ভিডিও বেশি বড় করবো না। আপনি যদি চান যে সবাই আপনাকে ভালোবাসুক, ঠিক আছে, আপনার কবিরাজি কাজের সুনাম ছড়িয়ে পড়ুক, জিনপুরি আপনার সাথে বন্ধুত্ব করুক, তাহলে আপনাকে একটা আমল করতে হবে। প্রতিদিন এশার নামাজের পরে নামাজের উপর বৈশা পশ্চিম দিকে মুখ করে বসবেন। ধরেন মসজিদে এশার নামাজ পড়লেন, বাড়িতে আইসা পড়লেন, বাড়িতে এসে আপনি যে ওই আসনে বৈশা কবিরাজি করেন, ওই আসনে একটা জায়নামাজ বিছাইলেন, জায়নামাজের উপর বৈশা পশ্চিম দিকে বৈশা আপনি আল্লাহ পাক পালজাতুনার নামে 3টা আগরবাতি ধরাই দিলেন ডান পাশে সামনে। 3টা আগরবাতি ধরাই দিয়া রুমের লাইট অফ করবেন। অন্ধকারে বৈশা যদি আপনার বেশি ভয় লাগে তাহলে 3টা মোমবাতি ধরাই দিবেন। মোমবাতির কিন্তু আলো অনেক। তো 3টা আগরবাতি, 3টা মোমবাতি আল্লাহ পাক পালজাতুনার নামে ধরাই দিয়া আপনি ইয়া বাতিনু, আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম এটা, ইয়া বাতিনু, ইয়া বাতিনু। এটা পড়বেন কতবার জানেন? 1000 বার পড়বেন, 1000 বার পড়বেন প্রতিদিন, ইয়া বাতিনু। এটা আমাকে একজনে দিছে, তার পরীক্ষিত নিজের, এবং আমি এটা একটা পুরাতন কিতাবের মধ্যেও পাইছি। এই আমলটা অনেক পুরাতন কিতাব। তো ইয়া বাতিনু 1000 বার পাঠ করবেন। সর্বোচ্চ সময় লাগবো মনে করেন 10 মিনিট, 15 মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারে। তারপরে আর 5 মিনিট সময় লাগবে আর একটা কথা বলতেছি। ইয়া হাইয়ু ইয়া নূর, ইয়া হাইয়ু ইয়া নূর 100 বার পড়বেন প্রতিদিন, 100 বার পড়বেন এশার নামাজের পরে। পইরা ইয়া হাইয়ু ইয়া নূর পইরা বুকে ফু দিলেন, চোখে ফু দিলেন, এইভাবে। তারপরে মনে মনে বলবেন, আল্লাহ তোমার এই নামের বরকতে আমি যে জিনপুরি সাধন করতেছি ওরা যাতে আমি নিজের চোখে দেখতে পারি, অথবা সমস্ত মানুষ যাতে আমার বশীকরণ হয়, বাধ্য হয়, সবাই যাতে আমাকে ভালোবাসে। এই কাজটা যদি আপনি একিনের সাথে, বিশ্বাসের সাথে করতে পারেন, সর্বনিম্ন আপনাকে করতে হবে 41 দিন। 41 দিন করার পর আপনি এটার আমেল হয়ে গেলেন, তারপর দেখবেন এটার ক্ষমতা। 21 দিন যাওয়ার পর আপনি একটা প্রমাণ পাইবেন, রাস্তা দিয়ে হাঁটলেও একটা প্রমাণ পাইবেন, আপনি কোনো না কোনো আলামত নিজেই বুঝতে পারবেন। আমি আমলটা কিন্তু বেশি বড় করি নাই। অনেকেই কবিরাজি কাজের আমল দেয় কি জানেন? ওই মনে করেন সারাদিন এটা করতে হবো, ওটা করতে হবো, ওই দেওয়া করতে হবো, ওই দেওয়া করতে হবো, এগুলোর টাইম নাই, এগুলোর বেল নাই ভাই। যেটা দিছি সর্বোচ্চ গেলে এবার আছে, সর্বোচ্চ 2টা আমল যদি করেন 15 মিনিট সময় লাগবে। সারাদিনে 15 মিনিট সময় আমল করবেন, আপনার আর কোনো কবিরাজি কাজের আমল করার দরকার নাই। তারপরে সঠিক উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কবিরাজি করবেন, 100% আপনার সঠিক হবো, কাজ হবো।
এটা আমি মুখ দিয়ে বলে দিলাম, ঠিক আছে? এটার অনুমতি আমি তাদেরকেই দিব যারা আমার চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অনুমতি চাইবেন। কারণ আপনারা যদি সবাই অনুমতির জন্য আমার ফোন দেন তাহলে কিন্তু আমি বিরক্ত হয়ে যাই। কারণ এমনিতেই আমার কিন্তু অনেক মানুষের সাথে কথাবার্তা বলতে হয়। আমি বইয়ের ব্যবসা করি, আবার মনে করেন ওই কবিরাজি চিকিৎসা করি। আমার মাথা এমনি মনে করেন নষ্ট, কারণ 10 জনে কল দিতেই আছে। একজনটা 5 মিনিট সময় দিলাম, আরেকজনে ফিস দেওয়া দিতেছে আরও 5 মিনিট 10 মিনিট, আরেকজনে দিতেছে আবার 5-10 মিনিট। মানে এইরকমভাবে কথা বলতে বলতে আমার নিজের কানকুনি মনে করেন ব্যথা হয়ে যায়। তো এই কারণে কমেন্ট বক্সে লিখা দিবেন, আমি অনুমতি ওইখানে দিয়ে দিব, ঠিক আছে? অত চাই কল দিয়ে বিরক্ত করবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। উপকার হলে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।